হ্যালো দর্শক, আমরা হরিণালয়ের কাছ থেকে সোজা ইকো পার্ক গেট নাম্বার 5-এর দিকে চলেছি। পথের ডান দিকে অর্থাৎ ইকো পার্কের দিকে দেখা যাচ্ছে সবুজ গাছে সুন্দর সারিবদ্ধ একটা স্নিগ্ধ শীতল পরিবেশ। এই পরিবেশের মধ্যে মানুষ এসে গরমের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিচ্ছেন। আর এই গাছগুলো সবুজ গাছ, পাতা ঝরা গাছ নয়, এগুলো চিরসবুজ গাছ। এই গাছগুলো সুন্দর সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সারা বছর এই গাছের পাতা সবুজ থাকে এবং এই গাছগুলি ছায়া দিয়ে আশপাশের সমস্ত পরিবেশটাকে সুন্দর করে রেখে দেয়। আর এই গাছের নিচে আপনি শীতলতা অনুভব করবেন। এখানে দেখুন একটা ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। আবার একটু দূরে আমরা দেখতে পাচ্ছি আর একজন, তারাও বসে রয়েছে। এইভাবে পর যত রৌদ্র বাড়বে এবং বেলা পড়তে থাকবে ততই ক্লান্ত শ্রান্ত মানুষেরা এসে এইখানে এসে বিশ্রাম নেয়। এইখান থেকে আমরা প্রবেশ করতে চলেছি হস্তশিল্প ইকো পার্ক হস্তশিল্প কেন্দ্র। এই হস্তশিল্প কেন্দ্রে আমরা ভিতরে প্রবেশ করছি। দেখুন, এই হস্তশিল্প কেন্দ্রের মধ্যে বিভিন্ন মানুষ যারা হস্তশিল্পে দক্ষ, তারা তাদের সৃষ্ট যে সমস্ত জিনিসপত্র হাতে তৈরি, সেগুলো তাঁতের শাড়ি হতে পারে, ঝুড়ি হতে পারে, কিংবা আরও অন্যান্য জিনিস সামগ্রী তারা এইখানে এসে বিক্রি করতে পারেন। এবং এর একটা মেলা বসে একটা নির্দিষ্ট বছরের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে। এর মধ্যে থেকে যেগুলো বেশ সুন্দর এবং সব দিক থেকে উৎকর্ষযুক্ত হয়, সেগুলোকে সরকারিভাবে তাদেরকে অর্থ সাহায্য দেওয়া হয় এবং নিয়ে সেগুলোকে বিদেশের বাজারে কিংবা দেশের বিভিন্ন স্থানের বাজারে বিক্রয়ের জন্য বিশেষ ব্যবস্থা সরকারিভাবে নেওয়া হয়। এখন এইবার আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। সুন্দর সারি, সুন্দর পথ, সুন্দর গাছ লাগানো রয়েছে। বাঁ দিকে রয়েছে সবুজ গাছ, সবুজ ঘাস, সবুজ ঘাসের মাঠ। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। ডান দিকেও ঠিক তেমনি আমরা দেখছি সবুজ ঘাস দিয়ে আবৃত এই সুন্দর পরিবেশ। সামনে যে খেজুর গাছ মতো দেখা যাচ্ছে, আসলে ওটা খেজুর গাছ নয়, ওটা এক ধরনের সুন্দর গাছ। আমরা এগিয়ে চলেছি আরও। এখন এইখানে যে জায়গাটা রয়েছে, এইখানে হস্তশিল্পের একটা স্থান। যে সমস্ত জিনিস দক্ষ কারিগররা তৈরি করে নিয়ে আসেন, এই ছাদের নিচে এইখানেই তাদের জিনিসগুলো রাখা হয়। এইখানে দেখতে পাচ্ছি আমরা নৌকো রয়েছে। এই নৌকোটা বেশ মেলায় বিখ্যাত হয়েছিল। হাতের তৈরি নৌকো রেখে দেওয়া হয়েছে এই জায়গায় যেটা আমরা এখন আপনারা দেখতে পাবেন। এই যে জায়গাটি, এখানেই কিন্তু মেলা বসে, ছোটোখাটো মেলা। হস্তশিল্প দেখুন, প্যাভিলিয়ন বলে লেখা। এবং এইখানে যে সমস্ত হস্তশিল্পের সামগ্রী নিয়ে আসা হয়, সেগুলোও কিন্তু এই সামনের এই যে প্রান্তর, এই যে জায়গা, ফাঁকা জায়গা, এখানেও কিন্তু রাখার ব্যবস্থা করা হয়। দেখুন, সামনে রয়েছে শাড়ির ঘর। এখানে হস্তশিল্পের বিখ্যাত যে সমস্ত শাড়িগুলো বিখ্যাত হয়েছে, সেগুলো কিন্তু এই ঘরে রাখা রয়েছে। এই শাড়ি, এখানে কিন্তু শাড়ির মিউজিয়াম, বাংলার শাড়ি বলে লেখা, এখানে কিন্তু রাখা রয়েছে সেই শাড়িগুলো। এই শাড়ির ঘর পেরিয়ে আমরা দেখুন এই যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর। অর্থাৎ ইকো পার্কের প্রায় প্রতিটা জায়গা সৌন্দর্যমণ্ডিত। গাছের একটা তপবন, স্নিগ্ধ তপবন বলা যায়। এমন সুন্দর পরিবেশ আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলার খুবই কমই আছে। যাই হোক, এবার আমরা এই হস্তশিল্প কেন্দ্র থেকে ধীরে ধীরে আমরা বেরোবার চেষ্টা করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। এখানে হস্তশিল্পের যে সমস্ত নিদর্শন, কারুকার্যময় একটা স্মৃতি
এখানে রাখা পাহারা দেওয়ার জন্য গার্ড রয়েছে। এখানে হস্তশিল্পের যে একটা মেলা বসে এবং হস্তশিল্প কেন্দ্র, তার একটা নিদর্শনের জন্য এখানে রাখা হয়েছে। মহিলা পুরুষ সকলের হাতের জিনিস এখানে গ্রহণযোগ্য এবং বিবেচিত হয় এখানে গ্রহণযোগ্যের জন্য। এবার আমরা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব। নমস্কার বন্ধু, এখানেই রাখছি।